আমার ছাদ বাগানে যে আমি আনারস করেছি ওইটা কিভাবে করেছি এটা বলছিলাম আপনাদেরকে, কিন্তু চারাটা করব কিভাবে বা করেছি কিভাবে সেটা আমি বলছিলাম যে আমি করে দেখাবো আপনাদেরকে। তো ওই জন্য আমি আনারসের যে মাথাগুলো ওরা কিছুটা কোনোটা ভেঙে ফেলে দেয়, কোনোটা আজ তো পাওয়া যায় একটুখানি, ভেঙে ফেলে দিয়েছিল। হ্যাঁ, এইটা মাঝখানটা ভেঙে ফেলে দিয়েছিল, তাও এটা থেকে চারা বেরিয়েছে। তো আমি ওই জন্য এইগুলো চারা বসিয়েছি। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এগুলো কেমন চারা হয়েছে। এই যে এই যে এই যে দেখুন কেমন শেকড় বেরিয়েছে। এই যে আমি কিন্তু যখন চারা হওয়ার জন্য বসিয়েছি জলে, তার আগে তখন আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়েছিলাম। ওই ভিডিওতে আমি দেখিয়েছি আমি কিভাবে বসাই। তো দেখতেই পাচ্ছেন এখন অনেক পাতা। আমি তো খুব বেশি হলে বোধহয় এতটুক পাতা রেখে বসিয়েছিলাম, এই নিচের পাতাগুলো ছিল তখন এইখানে। তো এখন এইদিকে শেকড়টাও বেরিয়ে এতখানি বড় বড় শেকড় হয়েছে, আবার এদিকে নতুন পাতা সমস্ত বেরিয়েছে। তো এই একটা তিনটে বসিয়েছিলাম, তো তিনটেরই এই রকম হয়েছে। আর এইটার কি হয়েছিল, এটার ওই মাঝখানের থেকে ভেঙে ওরা ফেলে দিয়েছিল, কিনে আনার সময়ই মাঝখানটা ছিল না, তাও আমি বসিয়ে রেখেছিলাম যে যদি কিছু হয়। এখন এটার থেকে এই যে বেরিয়েছে মাথা, আবার এদিকে শেকড়ও বেরিয়েছে সুন্দর হয়ে। এই মাথাটা নতুন বেরিয়েছে একদম। এই এই আরেকটা, আর এই যে আরেকটা, এই যে এইরকম। এটা শেকড় তো আরও বেশি শক্ত হয়ে গেছে। তো এইরকমভাবে শেকড় হয়ে যায়, তখন আপনি লাগাবেন। এমনিতে আনারস কিন্তু মাথাগুলো যদি পাওয়া যায় তাহলে মাটিতে বসিয়ে রাখলে আনারসের থেকে বেশিরভাগ সময়ই চারা হয়, কিন্তু শিওর থাকা যায় না যে আমার চারাটা বাঁচবে কি বাঁচবে না। কিন্তু এইভাবে চারা শেকড় বের করে তারপরে চারা তৈরি করে লাগালে পরে তখন আর কোনো রকম গণ্ডগোল হওয়ার চান্স থাকে না। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমি লাগাবো। তো একটুখানি এগুলোর পুরনো পাতাগুলো একটু ছেটে টেটে কমিয়ে তারপরে লাগাবো আর কি, গামলাতে লাগিয়ে দেব। একটু বড় জায়গা হলে ভালো হয়, কেন মাটিটা ভালো বেশি রকম পেলে পরে শেকড় তলায় ছড়াতে পারে ভালোভাবে শেকড় ছড়ালে তো ফলটাও বড় হবে। তো আমি আমার গাছে একটা পেকেছে আনারস, ওইটা আপনাদেরকে দেখানোর জন্য এনে রেখেছি। সাইজে বেশি বড় হয়নি, ছোট হয়েছে, তাও আমি এনে রেখেছি যে আপনারা দেখবেন। পেকে গেছে এটা, এই জন্য এটা পেরে এনে রেখেছি। তো এইটা এই ফার্স্ট পেকেছে আর কি এই আনারসটা। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কেমন করে আমি তো আমি আমার এই চারাগুলো যে হয়েছে এতখানি বড় বড় শেকড় বেরিয়েছে, এগুলো কিন্তু প্রায় মিনিমাম 20 দিন তো হয়েছে। আরও ওই সবগুলোই একসাথেরই, একটা কোনটা যেন ওইটা বোধহয় মাথা ভাঙা যেটা, ওইটা বোধহয় সবার শেষে লাগানো হয়েছে। যাই হোক, তবে 7 দিন হলে পরেই দেখবেন যে শেকড় অল্প অল্প 4-5টা করে শেকড় পেরিয়ে গেছে 7 দিনেই। তারপরে ওই সময়টাতে এগুলোকে একটুখানি একটু রোদের জায়গায় রেখে দেবেন। রোদের জায়গায় থাকলে পরে শেকড়গুলো অনেক স্টেডি হয় আর কি। যে এই শেকড়গুলো খুব যদি পুরো ছায়াতে থাকে শেকড় ভালোই বেরোয়, সুন্দর শেকড় বেরোয়। কিন্তু এই যেমন শক্ত শক্ত শেকড় হয়েছে, এই যে শক্ত শক্ত শেকড়গুলো, এরকম শেকড়গুলো হবে, বেশি রোদও পাবে, তাতে শেকড়গুলো ভালো থাকবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে, রোদে রাখলে পরে জলটা টেনে যায়, তো তখন একটু জল দিতে লাগবে। জল মানে প্লেন জল, এটাতে আমি তো বসিয়েছি যে শুধু প্লেন জলের মধ্যেই বসিয়েছি। আর জলটা শুকিয়ে গেলে তখন
একটু জল দিতে লাগবে। এখন তো বৃষ্টি হচ্ছে, এমনিতে জল দিতে লাগে না, বরং জল বেশি হয়ে যতটুকু আমি চাই না ততটুকু ডুবে রয়েছে। এই যে এই জায়গাগুলো শুদ্ধ জলে ডুবানো ছিল, এইটার মধ্যে ভর্তি হয়ে গেছিলো বৃষ্টির জন্য। তো ওইভাবে করবেন আর কি, তাহলে পরে চারা মানে হবেই হবে, এটা এই চারা হতে কোনো প্রবলেমই নেই। তো যা বলছিলাম, এইভাবে চারা করে আনারস লাগান ছাদে, খুব ভালো হয়। আমার তো হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে বলছি। নিজের গাছের আনারস হলে পরে মনটা খুব ভালো লাগে, ছাদের উপরে আনারস। তো আমি এখন আপনাদেরকে কেমন করে আমি মাটিটা তৈরি করব, করে আনারসটা কিভাবে লাগাবো ওইটা আমি দেখাবো। বিশেষ কিছু করব না, কিন্তু আমি শুধু একটুখানি ওই গার্ডেন সয়েল একটু এনে রেখেছি, আর একটুখানি পুরনো গোবর সার এনেছি। অন্য সময় হলে দিতাম না গোবর সার, দেখলাম যেইগুলোতে সারটার দেইনি সেগুলোতে ফলটা ছোট হয়েছে। তো ওই জন্য ভাবলাম যে এইবার আমি একটুখানি, বিশেষ করে আমার মনে হয় গোবর সারের থেকেও পাতা সার, পাতা পচা সার যেটা, ওইটাতে বেশি ভালো হবে। পারলে পাতা পচা সার দেবেন, ওইটা ভালো হবে আনারস গাছ। আমার কাছে এক্ষুনি নেই, আছে পাতা পচা। তো পাতা পচা সার দেবেন, না থাকলে পাতা পচা সার না দিয়ে ওই অল্প একটু গোবর সার মিশিয়ে দেবেন। আমি তো দিতাম পাতা পচা সারটা, কিন্তু পাতা পচা সারটা কী হয়েছে, আমি এগুলোর মধ্যে অনেক পোকা টোকা থাকে, তো এই জন্য শেকড় খেয়ে ফেলবে, এগুলো রোদে দিতে পারিনি। এখন সারগুলো বের করে পরিষ্কার করে রেখেছি একটা প্যাকেটে ভরে, কিন্তু রোদেই দিতে পারছি না, বৃষ্টি হচ্ছে খুব। তো এই জন্য আমি একটুখানি গোবর সার, শুকনো যে পুরনো গোবর সার আছে, ওই গোবর সার নিয়ে এসেছি। এখন আমি একটা পুরনো গামলার মধ্যে লাগাবো, এইটার মধ্যে লাগিয়ে দেখাবো। তো আমি আগে এইটাকে একটুখানি কোথায় রাখলাম, এইটাকে একটুখানি আমি এটা লাগাবো না ওইটা লাগাবো, কোনটা লাগাবো বুঝতে পারছি। মাথা ভাঙাটা এটা লাগাবো, এটা তো মাথা নেই, তো মাথা নেই, কিন্তু ওই খুব ভালো জাতের এই আনারসটা, যে একটা কাটাও নেই। হ্যাঁ, তো ওই নিচের দিকের পাতা আমি কিছু কমিয়ে দেব। তো আমি এটাকে মোটামুটি পুরনো পাতাগুলো কিছু পাতা কেটে কমিয়ে দিয়েছি, নইলে ওই পুরনো গুলোতেই সার টানবে, গাছ মেইন গাছটা বাড়তে একটু কম শক্তি পাবে। তো কেটে রেডি করে ফেলছি। এখন আমি এইটাকে, গামলাটাকে এটা লাগানোর মতো রেডি করব। এখন আমি এইটার মধ্যে এই যে ফুটো করে নিয়েছি, তলায় বেশ কটা ফুটো করে নিয়েছি। এই যে কেন এখানে আছে, এই যে ফুটো আছে, এই যে এইখানে ফুটো আছে, এইখানে ফুটো আছে, আর এই যে এইখানে ফুটো আছে। তো এই ফুটোগুলো যাতে বন্ধ না হয়ে যায়, এই জন্য বালি দিয়ে দিচ্ছি। বালিও ভিজে গেছে, একদম ভিজা বালি, একদম ভিজে রয়েছে। বৃষ্টিতে আর কোথাও কিছু রাখা যাচ্ছে না, সব ভিজে আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই করে অল্প করে বালি দিয়ে দিলাম, অল্প দিয়ে দিলাম। এখন আমি ওই একটুখানি গার্ডেন সয়েল আর কি বলে, গার্ডেন সয়েল আর গোবর সার দিয়ে দেবো। পাতা পচা সারটা তো বললাম আমি যে ওইটা রোদে দিতে পারিনি, পোকামাকড় থাকলে পরে শেকড় খেয়ে ফেলবে, এই জন্য পাতা পচা সারটা দিতে পারিনি, কিন্তু পাতা পচা সারটা দিলেই ভালো হতো। যাই হোক, এখন আমি মাটি দিয়ে দিই। কেমন করে দেখাবো দুইটা, এগুলো বাগান থেকে তুলে এনেছি, মাটি আবর্জনা রয়ে গেছে কিছু কিছু।
ফোল ফোল ফোল। তো একটুখানি শুকনো গোবর সার একটু দিয়ে দেবো এটার মধ্যে। মাটি তৈরি হয়ে গেছে, এখন আমি মিশিয়ে নিয়েছি গোবর সার আর শুকনো গোবর সার। আর শুকনো ব্যাপারটা মেইন না, মেইন হলো পুরনো গোবর সার। আমি একটা বলতে আরেকটা বলে ফেলি, গন্ডগোল করে ফেলি সব সময়। তো যাই হোক, পুরনো গোবর সার আর মাটি মিশিয়ে নিয়েছি। পাতা পচা সারটা আমি দেব পরে, সাইড দিয়ে একটুখানি ইয়ে করে পাতা পচা সারটা দেবো। কিন্তু পাতা পচা সারটা একটু রোদে শুকিয়ে তারপরে দিতে লাগবে, কেন পোকা টোকা থাকলে শেকড়গুলো তো নরম জিনিস, পোকাতে খেয়ে ফেলবে শেকড়। এই জন্য আমি এখন পাতা পচা সারটা দিলাম না। বৃষ্টি হচ্ছে তো রোদে শুকাতে পারিনি একদম। তো এখন আমি এটাকে বসিয়ে দিচ্ছি। তো আমার আনারসের চারা লাগানো হয়ে গেল। এখন এই সাইডগুলোতে আমি তো বলছি বোধহয় আগে একবার, যে এই সাইডগুলোতে আমি ভেবেছি একটু জায়গা রেখে দিয়েছি, যে ওই পাতা পচা সার একটু রোদে শুকিয়ে তারপরে মাটির সাথে মিশিয়ে এই সাইডগুলোতে দিয়ে দেব। কেন আমার মনে হয় গোবর সারের থেকেও পাতা পচা সারটা আনারস গাছের জন্য ভালো হবে। কেন আনারস গাছগুলো দেখেছি আমাদের এখানে তো ত্রিপুরাতে খুব আনারস হয়। আনারস গাছগুলো ওই বড় বড় একটু ছোট সাইজের যে পাহাড়গুলো থাকে এগুলোর ঢালের মধ্যে লাগানো থাকে, বড় গাছের ছায়াতে থাকে, বড় বড় গাছ থাকে আর তলায় আনারস গাছ থাকে। তো এইগুলো কিন্তু ওই যে পাতা টাতা পড়ে এগুলোর গোড়ায় পচে, এগুলোতে সার পায়, ওইভাবেই আনারসগুলো বেশ বড় বড় হয়, খেতেও খুব স্বাদ হয়। তো আমি ভেবেছি এগুলোতে আমি ওই পাতা পচা সারটা সাইডে দিয়ে দেব। বছরে 3-4 বার দিলে ভালো আনারস হবে। আর আমি চাইছি এইবার আমার আনারসের যেই সাইজ হয়েছে আগামীবার যাতে আনারসের সাইজ তার ডাবল হয়, বড় হয়, তো সবাই দেখে খুব ভালো বলবে আমার। তাছাড়া আমি চাই যে সবাই আপনারা লাগান। আনারসের চারা করে লাগানো, ওইগুলো অনেক যে লাগিয়ে রাখলাম হলো না, পোকাতে খেলো কি হলো, নষ্ট পচে গেল, চারা হলো না, তা হয় না। এই যে আমি 3টে বসিয়েছি, 3টারই তো দেখালাম কীরকম শেকড় বেরিয়েছে, কীরকম সুন্দর চারা হয়েছে। তো যতটা বসাবেন ততটারই চারা হবে। তো চারাগুলো লাগিয়ে রাখলে ছাদে যদি আনারস হয় সবাই দেখে তো খুব খুব ভালো ভালো কথা বলে, এগুলো শুনলেও ভালো লাগে। আমাকে সবাই বলছে যে বাহ, আপনার ছাদে আনারস হয়েছে, খুব, এটা তো খুব সাংঘাতিক কথা। তো আমি সবাইকে এই জন্য বলছি আপনারা আনারস লাগান। অন্য গাছগুলো যেমন অনেক বেশি যত্ন লাগে, আনারস তো ততটা যত্ন লাগে না, শুধুমাত্র খরার সময়টাতে একটু জল দিতে লাগে, এই যা। আর ওই পাতা পচা সারটা দেবেন, তাহলে পরে আনারস গাছ ভালোভাবে হবে। আর বেশি কড়া রোদে না রেখে অন্য গাছের গোড়াতে, যে কোনো একটা ফুল গাছ টাছগুলো আছে এগুলোর একটু সেটে রাখলে পরে আনারস গাছটা ভালো হবে। তো ওইভাবে করবেন আপনারা। আপনাদের কেমন লাগলো আমার আনারসের চারা তৈরি থেকে লাগানো পর্যন্ত বলবেন, কমেন্ট করবেন। সবাই কমেন্ট করলে আমার ভালো লাগে, খুব ভালো লাগে কমেন্ট যখন দেখতে পাই যে কেউ কমেন্ট করেছে। কমেন্ট করে, সবাই করে। আমি এই কথা বলবো না যে কেউ বলে না, বলছি আনারসের চারার জন্য বলছি। এটা আমার খুব একটা পছন্দের জিনিস আর কি, যে এমন সুন্দর করে শেকড়গুলো বেরোয়। এই যে শেকড়গুলো মানে আমার কাছে খুব ভালো লাগে, এই যে জলের মধ্যে এইভাবে শেকড়গুলো বেরোয়, এই রকমভাবে শেকড় বেরোয়। এখন এইটা বেশি বৃষ্টিতে একটু রঙটা কীরকম সবুজ সবুজ হয়ে গেছে। আর
ওই যে বললাম একটু রোদে রেখে দেবেন, রোদে রাখলে পরে শেকড়গুলো স্টেডি হয়। ছায়াতে শেকড়গুলো এতটা স্টেডি হয় না, একটু যেন একটু নরম নরম ভাব থাকে শেকড়গুলোর। আর রোদে থাকলে শক্ত শক্ত শেকড় হয়, শক্ত হলে পরে মাটিতে পোকামাকড় চট করে নষ্ট করতে পারবে না। তো আজকে আর বলছি না, আনারসের এই চারা তৈরির থেকে, শেকড় বের করার থেকে গাছ লাগানো পর্যন্ত কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা আনারস করুন, নিজের গাছে আনারস হলে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগছে, আপনাদেরও খুব ভালো লাগবে যদি নিজের গাছে আনারস হয়। তো আজকে আর বলছি না, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনারস গাছ লাগান।